তো সকালে উঠলাম প্রথম, আর উঠেই মাকে দিয়ে শুরু করব। তো শুভ নববর্ষ মা। আর এখন যাব বাড়িতে বাবার কাছে। শুভ নববর্ষ বাবা। বড়দা কোথায়? আস্তে আস্তে ঠিক হবে। একবার জ্বর হলে আর কি একেবারে দুর্বলতা কাটে, আস্তে আস্তে ঠিক হবে। হাঁটবে না। তুমি ওই বাড়ি চলো। বড়দা শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো এই বাড়ি এসেছিলাম, বাবা তো এখানেই ছিল। আর নতুন বছরটা এইভাবেই শুরু করলাম আমরা। এখনো ওঠেনি সোনা, একটু অনেক রাত পর্যন্ত পড়াশুনো করে, তো ওই জন্য এখনো উঠে পারিনি। বড়দি বলছিল এক্ষুনি যে একটু গিয়ে একটু পরেই ওকে তুলে দেবো ঘুম থেকে। আসলে আজকে পয়লা বৈশাখ, তো দিনের শুরুটা সবাই একটু ভালো মুখেই করতে চায়। আমরা যাই দেখি বাড়ির দিকে আমাদের ওদিকে সবাই কি করছে। ও তাহলে আমি যাচ্ছি, আর তুমি একটু পরে যেও। হ্যাঁ, বড়দা কিন্তু পয়লা বৈশাখের উপহারটা আমাকে সকালবেলা দিয়েই দিল। এই যে পঞ্জিকা, আমাদের যেটা সারা বছর কাজে লাগে। আমরা তো এটাই প্রাধান্য দিই সারা বছর। বাবা, আমরা সবাই, মানে যা বাড়িতে কাজ হয় সমস্তটাই এই পঞ্জিকার উপরই হয়। তো বড়দা আমাকে সেই গিফটটা একদম সকাল সকাল দিয়ে দিল। তো এই গিফটটা নিয়েই বাড়ি যাব এখন। গিয়ে আর ওরা কি করছে দেখো। বড়দা আসছি তাহলে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সঙ্গীতা, সঙ্গীতার সংসারে। আজ পয়লা বৈশাখে, নতুন বছর, নতুন দিনে আরও একটি নতুন পর্বে সবাইকে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর আজ পয়লা বৈশাখ, আমাদের নতুন জীবন, নতুন বছর, নতুন দিনে এই দিনটা যে কিভাবে শুরু করব তো বুঝে উঠতে পারছি না। তো চেষ্টা করব একটু যাতে ভালোভাবে এই দিনটা কাটাতে পারি। আর এই দিনটাতে আমরা যেটা দেখে এসেছি ছোটবেলা থেকে, বাবা মার মুখে শুনে এসেছি যে এই দিনটাতে নাকি যা কাজ করা হবে সারা বছর সেই কাজই করা হবে। হয়তো হয় না, কিন্তু আমাদের মনের একটা আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছে সেই মা বাবার কথা থেকে, আশা থেকে। তো আমাদের মনেও সেটা গেঁথে গেছে। তো আজকের দিনটাও আমরাও সেইভাবে কাটানোর চেষ্টা করব, যেন সারা বছরটা আমরা সেইভাবে কাটাতে পারি। যে আজকের দিনটা যেমনভাবে যাবে ভালোভাবে, সেরকমভাবে যেন সারা বছরটা যায়। আর আজকের এই পয়লা বৈশাখ, শুভ নববর্ষের নতুন দিনে, নতুন বছরে সমস্ত দর্শক বন্ধুদের তো স্বাগত আগেই জানিয়েছি। তার সঙ্গে আমার বয়সে যারা বড় আছে তাদেরকে জানাই শতকোটি প্রণাম। আমার সমবয়স্কী যারা আছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার বয়সে যারা ছোট আছে তাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তো আমি দূর থেকেই সমস্ত দর্শক বন্ধুদের এইভাবে আন্তরিকতা জানালাম। জানি না কতটা জানাতে পেরেছি, তবুও সমস্ত দর্শক বন্ধুদের এই শুভ নববর্ষের শুভেচ্ছা আরেকবার। আর এখন সকালটা শুরু করছে এই মাঠ থেকে। আমাদের দিনের প্রথম যে কাজটা, যে ব্যবসার কাজ, যার ভিতরেই আমাদের জীবন জীবিকা নির্ভর করে আমাদের সারা বছর চলতে হয়। ব্যবসার কাজ তো সবসময় ভালো হয় না, কিন্তু সেই ব্যবসাটাই আমাদের ধরে রাখতে হয়, কারণ ভালো হয় না, কিন্তু ওটাকে বাদ দেওয়া যায় না। তো সেই কাজটা এখন গিয়ে আগেই করতে বসবো। তারপরে তো সারা দিনটা কিভাবে কাটাচ্ছি, শুভ নববর্ষের দিনটা কিভাবে কাটাচ্ছি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো এই নতুন সকাল, নতুন দিন, নতুন বছর, সকালটা তো খুব সুন্দর। তো এই সুন্দর সকালের মতো যেন সমস্ত দর্শক বন্ধুদের জীবনও এই রকম হয়ে ওঠে। তো আজকের না গরম না ঠান্ডা, এরকম একটা ওয়েদার আছে। সুন্দর সকালের শুরুটা কিন্তু সুন্দর। আসলে নতুন বছরে বাবা মাদের ছাড়া তো কাজ সম্পন্ন হয় না। আসলে বাবা তো এই বাড়িতে আছে, অসুস্থ হয়ে গেছিলো বলে ওখানেই আছে। তো ওখান দিয়েই প্রণাম করে এসছি। সমস্ত গুরুজনদের আজকের একটু প্রণাম করতেও ইচ্ছে করে সকালের শুরুতেই। তো আগে বাবা মা সবাইকে প্রণাম করলাম। আর
তারপরে জানালাম আমাদের দর্শক বন্ধুদের, আমার বয়সে যারা বড় তাদেরকেও প্রণাম জানালাম। তো এই দিনটা তো শুরু করলাম, আর বাড়িতে গিয়ে এখন নানান কাজের মধ্যে হয়তো আজ দিনটা আমরা ভাবছি ভালোভাবে যাবে, সেটা খারাপও হতে পারে, কিন্তু কিসে কি যাবে সম্পূর্ণটাই দেখাবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরেকটা কথা আজকে না বললেই নয়, দর্শক বন্ধুরা আমরা চ্যানেল খোলার থেকে অনেকবার অনুরোধ করেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাই, আমাদের সঙ্গে দেখা করতে চাই, আমাদের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আমরা সেভাবে তো কিছু করতে পারিনি, বা তাদের সাহসেও কুলাইনি যে কিভাবে কি করলে হবে, কিভাবে কি বলবে, কি উত্তর দেব, একটা ভয় কাজ করে। তো এখনো সেটা যে কাজ করছে না সেটা নয়, এখনো সেটা কাজ করছে, তবে আমাদের সঙ্গে যোগাযোগের কোনো একটা ব্যবস্থা হয়তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো আজকে আমাদের সঙ্গে অনেকে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমরাও এই সুখবরটা এই ভিডিওর মাধ্যমে দেব। তো এখন বাড়ির দিকে গিয়ে কাজবাজ শুরু করব। আর অন্যদিনের সকালটা কিন্তু একটু খুব গরম, খুব রৌদ্রের তেজ। তো আজকে সূর্যি মামাও উঠে গেছে আমাদের নতুন পর্বের সাথে সাথে, আর দিনের উজ্জ্বল আলোটা কি সুন্দর দেখাচ্ছে, প্রথম আলোটা দিনের শুরুতে। তো এরকম সুন্দর আলোর মতো সবার জীবনটাও যেন আলোয় আলোয় ভরে উঠুক, এইটুকু কামনা করি ঠাকুরের কাছে। উনানটা গোবর দেওয়া হয়ে গেছে সুন্দর করে, সেখানে মা আম ছাড়ানো শুরু করে দিয়েছে। কালকের সন্ধ্যাবেলা তো এক ঝড়েই কিছু ফেলে দিয়েছে আম। সকাল থেকে বাড়ির সমস্ত রকম কাজ গুছিয়ে উনান গোবর দেওয়ার থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে। আর ঐশিকাও উঠে পড়তে বসছে, একটু অঙ্ক করছে ও, আর আমি এই মাল করতে বসে গেছি। আজকে অল্প মালই করবো, কিন্তু কিছুটা হলেও করতে হবে, অল্প হলেও করতে হবে, কারণ এই কাজটা না করলে নয়। আর এই দিনের শুরুটা, এই বছরের শুরুতে এই কাজটা তো আমাদের আগেই করতে হবে। এখন ছোলা ভাজা প্যাকেট করা চলছে, এরপরে একটু মুগ ডাল হবে আর লাল মটর হবে। ছোটা এক গড় মানে বড় হয়ে গেল, বলো বড়দাকে আলু দিচ্ছে, আসলে অনেক আলু কেটে গেছে, তো কাঁটা আলুগুলো আগে খাওয়া হচ্ছে। বড় হয়ে যাক, সামনে বছর কাঁচে উঠে যাবে। ওটা বড় আলু কাটলে আবার দেবো কোনে, এই কাঁটা আলুগুলো তো আগে খেয়ে নেওয়া দরকার, না হলে নষ্ট হয়ে যাবে। থাকো বড়দা তুমি, আমি এই সবে শাক তুলে নিয়ে আসলাম। চন্ডী পাঠ করবে চান করে উঠে? ও জেঠা, আমাদের জ্যাঠামশাইকে ডাকছে অলিভিয়া। ও জেঠা, একটু বাগান থেকে এই শাকগুলো তুলে এনেছি, আর এবার শাকগুলো বেছে বুছে আর জলে দেবো। শাক অন্য তো খেতেই হবে। অলিভিয়া তাড়াহুড়ো করে নেমে কোথায় যাচ্ছ তুমি? বাবা এসছে তো, নেমেই আগে কিন্তু জুতো পায়ে গলাচ্ছে, তো বড়দের জুতো পড়ে যাবে তো। তোমার জুতো বারান্দায় আছে। বাবা বাজার থেকে এসছে, অলিভিয়া আগে দৌড়ে গেছে ব্যাগ খুঁজতে, যে ব্যাগের ভিতর বাবা কি নিয়ে এসছে, আগে থেকে না খুঁজলে তো হবে না। ও বাবা, সাইকেলে বসছো তুমি? ও হাসিটা দেখো, ওরে বাবা কত হাসি। কোথায় উঠেছ? সাইকেলে উঠেছ? বাবার সাইকেলে উঠেছ? তুমি সাইকেলে উঠে হাসছো? আসো আসো, এবার আস।
চলে আসো অলিভিয়া, ব্যাগ নিয়ে তো ঠাম্মা পালিয়ে আসছে, তুমি কি যেন বসবে? আর ব্যাগের জন্যই দাঁড়িয়ে ছিল অলিভিয়া। ওরে বাবা, আস 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 আস। কি নিয়ে এসছে? বড় মামা তো। এই হাত দেন, হাত দেন, আস আস। হাত দিয়ে বাজারে গেছিলাম। মাছ। মাছ কি হতে? বাজার থেকে এনেছে তো বাগদা চিংড়ি, তাই বলছিলাম যে বড় মাছ আর সঙ্গে বাগদা চিংড়ি। আসলে বাগদা চিংড়ি তো এবছরে পরে এই মনে হয় নিয়ে আসলে না, অনেকদিন বাদে। বাগদা চিংড়ি কি খাবে? চিংড়ি শুধু ঝোল হবে। বাগদা চিংড়ির ঝাল। হ্যাঁ। আর বড় গোটা মাছ, হ্যাঁ মাছ প্রতিদিনই নিয়ে আসে, প্রতিদিন না হোক প্রায় নিয়ে আসে আমাদের, কিন্তু গোটা বড় মাছ অনেকদিন বাদে আসলো বাড়িতে। মৃগেল মাছ নিয়ে এসছে, সেদিনও মৃগেল মাছের গল্প করছিলাম, তবে সেদিন কাটা মাছ ছিল, আর আজকের মাছটা কিন্তু গোটা। না, বাবা খুব পছন্দ করে বলে আর কি নিয়ে আসে এই মাছটা। আমাদের খুব বেশি পছন্দ না হলেও বাবা মা এই মাছটা খেতে খুব পছন্দ করে, তাই ওদের মুখের দিকে তাকিয়ে আমাদেরও পছন্দ ওর ভিতরেই আবদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো বাবা মা এখন যা চাইবে, বা আমাদের বাচ্চা কাচ্চা, বাবা মাও তো সেই বাচ্চা কাচ্চার মতনই হয়ে গেছে, তো তারাই যা চাইবে তাদের চাওয়াই আমাদের চাওয়া। এই কাটাকুটি চলছে, শাকটা বেছে আর ভিজিয়ে দিয়েছি। আম নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে, ডাল আম ডাল হবে। এখন এতগুলো রান্না কখন যে করবো তাই ভাবছি, আর তাড়াহুড়ো করেও করছি, কিন্তু দৌড়ি করে যে শাকটা তাড়াহুড়ো করে তুলে নিয়ে আসলাম, তার ফাঁকে এক কলসি জলও নিয়ে আসলাম। এদিকে মাছ কাটতেও বসে গেছি। এরপরে মাছের ভাজা, মাছের ঝোল, বা মাছ হয়তো বড় আলু কেটে গেছে, বড় আলু দিয়েও হবে কিছুটা। তো কিসে কি হয় এখন আপাতত আগে গুছিয়ে তো নিই, তারপরে দেখা যাবে। বড় মাছটা তুমি কাটবে নাকি? আমি তো একটু ব্যস্ত ছিলাম, আর বড় মাছ তো সাহসও হচ্ছে না। তো চান করে উঠে পূজাটা দিয়ে নিলাম, আর পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। একাই ভিডিও করছে ঐশিকার বাবা একটু ব্যস্ত আছে, ওই জন্য। তো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের কাজে গিয়ে হাত দেবো। আমাদের রূপসী আম, তো রূপসী আম পাড়ার জন্য আমি তো হাতে পাবো না। তো রূপসী আমগুলো কিন্তু দেখতে এত সুন্দর হচ্ছে, আমাকে আম পেড়ে দেবে। আমটা পেড়ে দাও বাবা। একটার 3 ভাগের 1 ভাগ দিতে হবে, অতটা খাতির নেই রূপসীর সঙ্গে, ঠিক আছে? রূপসী আমের টক ডাল, হ্যাঁ আম ডাল। তো কি হয়েছে না এরকম কালার চলে এসছে? কালার চলে এসছে। দারুণ দেখাচ্ছে। নামটা কি আর এমনি দিয়েছি রূপসী আম? আমি তো নাম দিয়েছি রূপসী টক আম। তো এই মাছগুলো রেখে দিয়েছি, অনেকটা মাছ, আর এই মাছগুলো নিয়েছি, কিছুটা বড় আলু দিয়ে রান্না হবে, কালকে কুচো কুচো আলু আছে, আর পেটির মাছগুলো ভাজা হবে। তো ঝাল হলুদ নুন মাখিয়েই রাখা আছে, একটু মাখিয়ে রাখলে ভালো হয়। আর চিংড়ি মাছেও একটু নুন হলুদ দিয়ে দেবো, চিংড়ি মাছের ঝাল হবে। তো এখন উনানটা কিন্তু ধরাইনি, উনানটা ধরিয়ে আর ঝপঝপ করে করতে হবে। হ্যাঁ, মাঝখানের খোসা ফেলে দিয়েছি। তো চিংড়ি মাছটাও একটু মাখিয়ে আর রেখে দেবো। স্নান করে একদম উনানের কাছে চলে এসেছি, আর এবার মাছ ভাজাটা বসাবো। এদিকে হাতে হাতে কিছুটা মশলাও বেটে নেবো মাছ ভাজার জন্য। যেগুলো ঝোলের মাছ সেগুলো আগে ভাজবো এমনি, আর যেগুলো ভাজার মাছ সেগুলোর জন্য একটু মশলা বাড়বো। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। অলিভিয়া ঘুমাচ্ছে, ঐশিকা আঁকার ক্লাসে গেছে, আর মার যারা কাজে সহযোগিতা করে তারা কেউ নেই, মা একাই করছে।
জেঠিমা, জেঠিমা ডাকতে। জেঠিমা বলতে। ঝোলের মাছটা ভাজা হয়ে গেছে, আর এখন এই যে মাছটা ভাজার জন্য খাওয়া হবে সেই মাছটাও ভাজা হয়ে গেছে। একটু জিরে মরিচ বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এরপরে বসাবো চিংড়ি মাছের ঝালটা, তারপরে আলুর তরকারি করবো। চিংড়ি মাছের ঝালের জন্য চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি একটু আলতো করে, আর মাছ ভাজা তো হয়ে গেছে আগেই দেখিয়েছি। আর পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি, তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু জিরে মরিচ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। ঘরে আছে। আজকে তো চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে না, চিংড়ি মাছের ঝালই হচ্ছে। তো একটু চিংড়ি মাছ রসা রসা রাখবো, খুব ঝোল না আবার খুব গায়ে গায়ে হবে না, একটু হালকা। Ready. Ready, 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 ready. তুমি হেয়ার ব্যান্ড পরুনি? কই পরেছো? পরুনি তো। তুমি নতুন জামা গায়ে দিয়েছো? কে দিয়েছে? Auntie. Auntie. আন্টি? ও তাই? বাহ বাহ বাহ। আন্টি, আন্টিকে টাটা করে দাও তো একটু। আন্টিকে একটু টাটা করে দাও। আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। দেখি 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 দেখি। আজ তো পয়লা বৈশাখ, বাঙালির ঘরে ঘরে তো খাওয়া দাওয়ার একটা বিশেষ ব্যবস্থা থাকে। বিশেষ ব্যবস্থা বলতে আজ আমাদের বাড়ি হয়েছে, প্রথমেই তো শাক অন্ন হতে হয়। শাক হয়েছে, এখানে আছে আম ডাল, তারপরে আছে মাছ ভাজা, চিংড়ি মাছের ঝাল ঝোল, মানে মালাইকারি নয়, আর আছে মাছ, আর যে বাড়ির আলু তোলা হয়েছিল বড় সাইজের সেই আলু দিয়ে কাটাপোনার ঝোল, ওখানে আছে মিষ্টি আর পাঁপড়, আর আছে একটু বাড়ির আমের চাটনি। এই অল্প স্বল্প ব্যবস্থার মধ্য দিয়ে মা, ঐশিকা, অলিভিয়া ওরা খেতে বসে গেছে, আর সঙ্গীতা পরিবেশন করছে। অলিভিয়া আর ঐশিকা তো নতুন জামা পরে খুব খুশি আজ। অল্প অল্প করে দাও বাবাকে, অল্প অল্প করে দাও, অনেক তরকারি আছে, সেই আর ভাত খাবে না লাস্টে। অলিভিয়া খাচ্ছে পাঁপড়। হুম, ভাত নেবে না? মাছ একটু নেবে? খুব কাঁটা। আচ্ছা, তো পয়লা বৈশাখের রান্না তো হলো পুরো 5 পদে পঞ্চব্যঞ্জন যেটা বলে সেরকমই। শাক ভাজা থেকে শুরু করে, আর আমডাল, মাছ আলুর ঝোল, চিংড়ি মাছের ঝাল ঝোল, আর একটা আছে কি মাছ ভাজা,
তো বড় মাছ কিছুটা মানে 1 পিস করে ভাজা করেছি আর 1 পিস করে ঝোলে দিয়েছিলাম, আলুর ঝোলে। আর এখন চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। বাবা তো মাছের তরকারি দিয়ে খাচ্ছে আর মা চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। হ্যাঁ, মা খাবার তরকারি দেবো। মা, চিংড়ি মাছের তরকারি কেমন হয়েছে? বাবা পাঁপড় নিয়েছে। বাবা 1 চামচ ভাত নেবে না? বা আলুটাও যেমন বড়, মাছটাও বড়, তো মাছের সাথে বেশ ভালো হয়েছে, মজেছে ভালো। আসলে আমাদের আলুটা আজকে সবটাই বিক্রি করে দিয়েছে। অনেকটাই বড় আলু, আর রওয়ার সময় তো অতটা বড় আলু রওয়াও যায় না, নিজেদের ভিতরে কতটা খাবো। তো আলুটা আজকে বিক্রি করে দিয়েছে। তুমি ভাত খাবে না? তুমি ভাত খাবে না? তুমি ভাত খাবে না? খাবে? তুমি তো একটু ভাত মুখে দিলে না, তুমি ভাত খাবে? খাবে না? ও মাছটা কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, তাই না বাবা? কাঁটাগুলো বেশ মোটা এবং খুব শক্ত। আর আমাদের আজকে 5 পদে পঞ্চব্যঞ্জন, তার সঙ্গে কিন্তু ভাত পাতে আজকে কলা পাতায় খাওয়া। বাবাকে বললাম যে থালায় খাও, তো খেলো না। মা আর বাবাকে থালায় দিয়েছিলাম, তো বাবা বললো না কলা পাতায় খাবো, তো বাবা কলা পাতায় খেলো। ঐশিকা বিকালবেলা খেলতে বেরিয়েছে, আর সকালবেলা তো দিদিভাইয়ের দেওয়া জামাটা পরেছিল, আর এখন পরেছে ওর জেঠিমার দেওয়া জামাটা। তো বেরিয়েছে খেলতে। মাঠের দিকে যাচ্ছে ঐশিকা? আচ্ছা, যাও তুমি মাঠের দিকে। আমি অলিভিয়া কিন্তু আমার কোলে আছে, আমি এখন ওই একটু কচুরমুখী বসাতে যাব বাগানে। খেলছে দিদিভাই, মাঠে গেছে। বৈশাখের দুপুরটা তো কাটালাম খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, আর এখন বাগানে এসছি। আমি এক্ষুনি এসছি, কিন্তু ঐশিকার বাবা এসছে অনেক আগে এসে। আর এই বাগান এই দিকটা সবটা কুবিয়ে ফেলেছে দেখছি। আর আমি এসছি কচু নিয়ে। আমি এই মাথা দিয়ে কচু বসিয়ে যাবো। বসিয়ে দেবো, এই মাথা থেকে বসিয়ে দেবো। 1 ঝুড়ি এনেছে, তো হবে কিনা তা কে জানে। ওখানে অবশ্য আছে আরো কিছুটা, তবে দেখি। আর ওই বাগানটা আবার তো বসাতে হবে, কখন বসাবো তাকে, বসাতে হবে যা মনে হচ্ছে। তাই না? হবে না তাই না। কচু বসানো তো চলছে, আর ঐশিকা অলিভিয়া ওরা মাঠের দিকে খেলতে গেছে, ওর ঠাকুর মা আছে সঙ্গে। আর এখনো এই দিকটা বসানো কমপ্লিট হয়নি, তো বেলা তো বসে গেছে, এরপর সন্ধ্যা নেমে যাবে। তো এই সকাল থেকে পয়লা বৈশাখের পর্ব বা শুভ নববর্ষের পর্বটা চলছিল, চলতে চলতে এখানেই থমকে গেল। আর সকালেই যে সিদ্ধান্তটা নিয়েছি, বলেছি যে দর্শক বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম, তো সেই সিদ্ধান্তটা যেন আমাদের কাছে অনেকটাই কঠিন মনে হচ্ছিল, হচ্ছে এখনো পর্যন্ত। তো জানি না কি হবে, আমাদের কাছে অনেকটাই কঠিন ব্যাপার। সিদ্ধান্ত নিলাম, আর আজকের পর্বটা এই সিদ্ধান্তের মাঝখান দিয়ে আর এই কচু বসানোর মাঝখান দিয়ে শেষ করব। আসলে ঐশিকার বাবা তো একা একাই করেছে, মাটি কোপানো তুলি টানা আর একা একা করছিল, আমি একটু সঙ্গ দিলাম তার সঙ্গে পড়ে। আর এই কচু বসানোর মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত করলাম। এরকম যেন সারা জীবন বা সারা বছর, এই বছরটা যেন এইভাবে কাটাতে পারি, এরকম কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমরা মনে করি, কারণ কর্মটাই আমাদের কাছে সেরা। সমস্ত কর্মের ফাঁকে কাজ কর্ম, সব ব্যবসা, তার মধ্যেই বাড়ির একটু কাজ, সেই কাজ আমরা কোনো দিনই অবহেলা করি না। যত কষ্ট হোক প্রতিদিন বাড়ির কাজ কিছু না কিছু করতে থাকি। তাই আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম বাঙালির নববর্ষর দিনে সেটাকেও আমরা বাদ দিইনি। বাড়ির কাজটাকেই মানে প্রাধান্য মানে সর্বাঙ্গীনভাবে সমর্থন করে, যে বাড়ির কাজটাই বড় কাজ। তো এর মধ্য দিয়েই আজকের পর্বটা এখানে শেষ করছি। তবে আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।